কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে এবং এনটিপিসি পরীক্ষাতে তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের যে কটা কোয়েশ্চেন থাকবে তার রেসপেক্টে 90 মিনিট টাইম থাকবে। প্রত্যেকটা কোশ্চেন ঠিক করলে 1 মার্কস করে পাবে। যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে 1/3 নেগেটিভ মার্কিং পাবে। যদি 0.25 থাকতো তাহলেও কিন্তু রিস্ক নেওয়া যেত, কিন্তু 0.33 মানে কিন্তু খুব চাপের বিষয়। তাই একটা ভুল স্টেপ মানে হচ্ছে তুমি নিজের কম্পিটিশন থেকে অনেকটা পিছিয়ে আসবে। আজকে মূলত আমি এমসিকিউ তুমি যখন মানে টিক মারবে তো সেক্ষেত্রে কিছু ম্যাজিক ট্রিক্স, কিছু মেথড, কিছু তত্ত্ব, কিছু থিওরি তোমাদেরকে আমি বলবো যেগুলো পরীক্ষাতে অ্যাপ্লাই করলে ভাই ফল পাবেই। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 99.99% কিন্তু এটা জানে না। এবার যারা যারা পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে তারা এই সমস্ত জিনিসপত্রগুলো জানে। তাই আমি প্রত্যেককে বলবো শুধুমাত্র এনটিপিসি নয়, সামনে যখন এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আসবে, গ্রুপ ডি আসবে, এএলপি আসবে, টেকনিশিয়ান আসবে, সবাই কিন্তু অতি অবশ্যই ভাই এই ভিডিওটা দেখে তারপর পরীক্ষা দিতে যেও, তাহলে কিন্তু অনেকটা উপকার পাবে এবং বুঝে যেও যে ডিফারেন্সটা কতটা রয়েছে। ঠিক আছে, সবার প্রথমে বলে রাখি এনটিপিসির জন্য একদম ভরপুর তোমাদের ম্যারাথন হচ্ছে এই চ্যানেলে। রেলে কমপ্লিট ইনফরমেশন তোমরা এই চ্যানেলেই সম্পূর্ণ পাবে, সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ সঠিক তথ্য। আর রেলের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রিতে এই চ্যানেলে হয়ে থাকে। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথম যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই যে নাম্বারটা আছে এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমার কাছে 3টে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে রেল বলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মানে লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। সেইখানেই তোমাদের প্রত্যেক দিনের ক্লাসের তোমার হচ্ছে লিঙ্ক, প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, ইবুক, মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা। তাই প্রত্যেকে ডেফিনেটলি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো, তোমাদেরকে এমসিকিউ পাস করার জন্য 5টা রুল মেনলি আমি বলবো। কি কি? একটা হচ্ছে এলিমিনেশন রুল, আমি এক এক করে পরে আসছি। 2 হচ্ছে প্রবাবিলিটি রুল, 3 হচ্ছে সিডিএম রুল, 4 হচ্ছে টুইন রুল, আর 5 হচ্ছে ডাব্লিউপি অ্যাজাম্পশন রুল। এই 5টা রুল যদি তুমি প্রপারলি ফলো করো ভাই, তুমি দেখবে আজকে তুমি মোটামুটি পরীক্ষা দিয়ে 70 থেকে 72 পাচ্ছ। এই রুলগুলোকে অ্যাপ্লাই করো, দেখো তোমার 70 থেকে 72 কেন, সেটাই কিন্তু 78 থেকে 80 পর্যন্ত হয়ে গেছে। তো এতটা পরিমাণ তোমার কিন্তু মার্কস বাড়াতে সক্ষম হবে। ঠিক আছে, তো সবার প্রথমে একটা কথা বলে রাখি, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো, তোমাদের যাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে তোমাদের জন্য আমি 6 ঘন্টার ভাই 6 ঘন্টার একটা ক্লাস নিয়েছি, যেখানে সেরা 200টা কোশ্চেন করিয়েছি। শুধু 200টা কোশ্চেনের মধ্যে নেই, এখানে প্রচুর প্রচুর তোমার হচ্ছে অপশনগুলোরও কেন মানে হচ্ছে না সেগুলোও বলেছি। তো 6 ঘন্টায় 200 × 4 মানে প্রায় 800টার মতো কোশ্চেন কিন্তু আমাদের সলভ হয়েছে। অতি অবশ্যই এটা প্রত্যেকে দেখে নিও। জাস্ট 4 দিন আগে এটা ভিডিওটা করেছি। পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও, এই টাইপের কোশ্চেনই তোমাদের আসবে। 200টা কোশ্চেনের মধ্যে সমস্ত টাইপ কভার করে দিয়েছি। এর বাইরে সিবিটি অনেক কোনো পরীক্ষায় বিজ্ঞানের অন্তত কোশ্চেন আসবে না। ঠিক আছে ভাই, তাই পরীক্ষার আগে মাস্ট 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 এটা দেখে যাও। চলো, এবার দেখো সবার প্রথম চলে আসছি রুল অফ এলিমিনেশন। স্যার এলিমিনেশন রুলটা কি? এলিমিনেশন রুলটা হচ্ছে এটাই যে তুমি কোনো একটা পরীক্ষার কোনো একটা কোশ্চেনের সঠিক ইনফরমেশনকে সেটা জানো না, তুমি এলিমিনেশন রুল মেথড অ্যাপ্লাই করে তুমি কিন্তু আরামসে সঠিক উত্তর জানতে পারবে। দেখো, এখানে কোশ্চেন দিয়েছে খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল। কথার কথা তুমি ভুলে গেছো সেই মুহূর্তে, তুমি কি করবে? তোমার কাছে অপশন রয়েছে 1514, 1761, 1527, 438। তুমি সবার প্রথম ভাববে যে খানুয়ার যুদ্ধ কোথায় হয়েছিল? বাবরের মধ্যে হয়েছিল, বাবরের সঙ্গে হয়েছিল। তার মানে আলটিমেটলি বাবর কবে এসেছিল? বাবর এসেছিল ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ করে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধতে।
তাহলে পানিপথের প্রথম যুদ্ধে যদি আসে তাহলে 1526 যদি বাবরের সঙ্গে হয়ে থাকে, তার মানে বাবর 1526 থেকে 1530 পর্যন্ত ছিল, তার মানে সেই সময়ের মধ্যেই ছিল। তাহলে 1761 তো হবেই না, আর 438 তো হবেই না। এই দুটোর মধ্যে যদি কনফিউশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে 26 মানে 14 অনেকটা আগে হয়ে যাচ্ছে, তো 1587 তোমাকে সঠিক অ্যান্সার। দিস ইজ কল এলিমিনেশন রুল। আশা করি প্রত্যেকেই এই রুলটা প্রত্যেকে ফলো করো, ঠিক আছে? তো এটা প্রত্যেকেই মোটামুটি জানো, আশা করি এটাতে অনেকটা বেনিফিটেড হও তোমরা। চলে আসছি সেকেন্ড রুল। সেকেন্ড রুলটা হচ্ছে রুল অফ প্রবাবিলিটি। আমি কথার কথা তোমাদেরকে 20টা কোশ্চেনের একটা সেট নিয়েছি, ধরে নিলাম। এবার এই 20টা কোশ্চেন তুমি ওয়াইল্ড গেস করবে, ঠিক আছে? ওয়াইল্ড গেস মানে কি? ওয়াইল্ড গেস মানে হচ্ছে তুমি সেই কোশ্চেনগুলোর মধ্যে কোনটা অপশন হবে সেটা তুমি জানোই না। এইবার প্রবাবিলিটি থিওরি কি বলছে? প্রবাবিলিটি থিওরি বলছে যে তুমি যখন গেস করবে ভাই, তখন সেটা সঠিকও হতে পারে, সেটা বেঠিকও হতে পারে। যখন তুমি টস করছো তখন হেড পড়ার সম্ভাবনা যখন 50% হয়ে যাচ্ছে, তেমনি টেল পড়ার সম্ভাবনাও কিন্তু 50% হয়ে যায়। তো সেই রেসপেক্টে আমি প্রথমে ধরে নিয়েছি যে তুমি 10টা কোশ্চেন ঠিক করলে, 10টা কোশ্চেন ভুল করলে। 10টা কোশ্চেন ঠিক করার জন্য তুমি 10 মার্কস পেলে, 10টা কোশ্চেন ভুল করার জন্য 0.33 মার্কস পেলে, মানে কাটলো দুটো হয়ে কি হলো, তোমার গেন হলো 6.67 মার্কস। মানে একটা টোটাল পরীক্ষাতে 6.67 মার্কস চলে আসা মানে ভাই বুঝতে পারছো তোমার টোটাল সিলেকশনটাকে বদলে দেবে, তুমি হয়তো আলাদা লেভেলের জায়গায় পৌঁছে যেতে পারো, ঠিক আছে? চলো, এটা হলো মানে নর্মাল বিষয়, যেটা নর্মালি এটা হতে পারে। তুমি বললে স্যার আমি সেই অভাগার মধ্যে পড়ি যে সব ভুল করি, কি হতে পারে? 20টা কোশ্চেনের মধ্যে তুমি 5টা কোশ্চেন ঠিক করলে, 15টা কোশ্চেন ভুল করলে। এবার তুমি বললে যে 5টা কোশ্চেনে যা পারি না, তাহলে সেটা হতে পারে না, ঠিক আছে? তাহলে তুমি পড়াশোনাই করোনি। যারা পড়াশোনা করেছে তারা 5টা কোশ্চেন ঠিকঠাক করে করতে পারবে রুল অফ এলিমিনেশন মেথড কাজে লাগিয়ে। তো সেক্ষেত্রে 5 × 5 হয়ে গেল, আর 15 থেকে যদি 0.33 বাদ দাও তাহলে সেক্ষেত্রে -5 হয়ে গেল। তাহলে তোমার দেখো নো প্রফিট নো লস, অর্থাৎ তুমি কোন রকম কিন্তু এই 20টা কোশ্চেন করেও তোমার কিন্তু কোন রকম কোনো কোশ্চেন কিন্তু কাটা গেল না। 3 নম্বর কি হতে পারে? দেখো বাবা, তোমার যেটা এইটা অ্যাভারেজ, এইটা হচ্ছে তোমার খুব ব্যাড লাক। এটাও তো হতে পারে যে তোমার খুব গুড লাক হতে, তোমার খুব ভালো সেদিন লাক চলো ফেভার করে গেল। তো এরকমও হতে পারে যে 15টা কোশ্চেন তুমি ঠিক করে ফেললে আর 5টা কোশ্চেন ভুল করে ফেললে। তো 15টা কোশ্চেন ঠিক করে মানে বুঝতে পারছো ভাই যে 15 নাম্বার তুমি পেলে, আর 5টা কোশ্চেন ভুল করে মানে বুঝতে পারছো -1.7, মানে তোমার 13.33 নাম্বার গেন হলো, যেটা একটা সিলেকশনকে পুরো এধারোধা করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, তুমি হয়তো সেই শিফটের হয়তো ফার্স্ট বয় পর্যন্ত হয়ে যেতে পারো, এরকম ক্ষমতা রাখে। দিস ইজ কল রুল অফ প্রবাবিলিটি। অবশ্যই এখন বর্তমানে যে সমস্ত মক টেস্টগুলো দিচ্ছ সেগুলোতে অ্যাপ্লাই করো, বুঝতে পারবে যে কি করে এগুলোকে অ্যাপ্লাই করতে হয়। ওকে, চলো চলে আসছি 3 নাম্বার রুল, সিডিএম মেথড, অর্থাৎ কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমোরি। তুমি দেখবে কোনো একটা টপিক হয়তো পরীক্ষার আগের দিন পড়ে গেছো, পরীক্ষার সময় সেই জিনিসটা তোমার কিছুতেই মনে পড়ছে না। আমি বলবো এই জিনিসটাকে সেই মুহূর্তে সেই যে কোয়েশ্চেনটা আছে সেটাকে জাস্ট স্কিপ করে বেরিয়ে চলে যাও। মার্ক ফর রিভিউ তুমি পরবর্তীকালে রেখেই দিতে পারবে। তো পরবর্তীকালে যখন ঘুরে চলে আসবে তখন তুমি দেখবে সেটা তোমার মনে পড়ে গেছে, তখন হয়তো পরীক্ষা চাপের জন্য তোমার মনে পড়ছে না। এইবার যদি বাই চান্স মনে না পড়ে তাহলে তুমি কি করবে? তুমি সেই কোয়েশ্চেনটা কোথায় পড়েছো সেটাকে ভাবো। হয়তো তুমি কোনো একটা আমার নোটসের মধ্যে পড়েছো, হয়তো তুমি কোনো একটা ম্যাগাজিনে পড়েছো, হয়তো তুমি আড্ডার ইবুকে পড়েছো, হয়তো তোমাকে আমি যখন ইউটিউবে ক্লাস করিয়েছি তখন তুমি সেটা পড়েছো। তো যেখানেই করো না কেন তুমি ভাই সেটাকে পড়ো, দেখে নিয়েছো, এনভায়রনমেন্টটাকে মনে করো, দেখো ঠিক তোমার মনে পড়ে যাবে। এটাকে বলে সিডিএম মেথড, অর্থাৎ তুমি যেখানে পড়েছো সে তার উপর ডিপেন্ডেন্সি নিয়ে এসে তুমি সেগুলোকে ভাবো, সেই মেমোরিটাকে ইউজ করো, দেখবে সেখান থেকে তুমি সেকেন্ডারি মেমোরি থেকে তুমি জিনিসটাকে ম্যাপ করে নিয়ে চলে আসতে পারছো। ঠিক আছে, এরকম করে প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু ঠিক করে দিতে পারবে। চলো চলে আসি 4 নাম্বার মেথড, যেটাকে বলা থাকে তোমাদের রুল অফ টুইন মেথড। দেখবে তুমি কোশ্চেনটা ঠিকঠাক করেছো, কিন্তু সেখানে ভাই দুটো অপশনের মধ্যে গন্ডগোল করেছে। মানে তোমার আগের দিন আমি যখন ওই মানে ম্যারাথনটাই নিচ্ছিলাম তখন দেখবে একটা কোশ্চেন ছিল যেখানে অপশনে ছিল 300 ওয়াট আর একটা ছিল 300 জুল। তার মানে এরকম যখন অপশনে এ বি দুটোই যখন একই থাকবে না, তখন এই দুটোর মধ্যে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এবং এক্সামিনার তোমাদেরকে ভুল করার জন্যই এরকম টাইপের কোশ্চেন দেয়। কথার কথা, লাইফ অফ ডিভাইন, ডিভাইন কথাটা কার সঙ্গে যায়? বিবেকানন্দ সঙ্গেও যায় এবং তার সঙ্গে সঙ্গে অরবিন্দ ঘোষের সঙ্গেও যায়। এবার তোমাকে এইরকম টাইপের জিনিসপত্রগুলোতে কিন্তু সাবধান থাকতে হবে। তো টুইন মেথড মানে তুমি যখন এ বি
সি ডি এগুলোর মধ্যে যখন অপশন খুঁজে পাচ্ছ না তখন এই টুইন মেথড ইউজ করো। তার মানে যে কটা মানে যে দুটো অপশনের মধ্যে তোমার হচ্ছে এই টাইপের মানে অপশন আছে তখন সেগুলোকে তুমি পিক করতে পারবে, মানে বাকি দুটোকে তুমি এলিমিনেট করে দিতে পারবে। ধরো এই দুটো তোমার হচ্ছে বি আর সি তে রয়েছে, তার মানে তুমি বুঝতেই পেরে গেলে যে আলটিমেটলি এ আর বি অপশনে হবে না, বাকি বি আর সি এর মধ্যে অপশন হবে। এবার তুমি অবশ্যই প্রবাবিলিটি থিওরিটিকে কাজে লাগাও। তাহলে প্রবাবিলিটি থিওরি কাজে লাগানোর জন্য কিন্তু বাবা এই জিনিসপত্রগুলোকে মেনে চলতে হবে, তবেই তুমি কিন্তু সেগুলো লাগাতে পারবে। বোঝা গেল কেসটা? তো এইগুলো কিন্তু মাথায় রেখো। চলে আসছি আমাদের 5 নম্বর রুল, সেটা হচ্ছে উইলিয়াম প্রুডস্টোন অ্যাজাম্পশন থিওরি, WP অ্যাজাম্পশন থিওরি। এটা কি? এটা ব্যাপারটা হচ্ছে এক্সামিনার দেখবে মোটামুটি ভাবে যেটা সঠিক অ্যান্সার সেটা খুব সম্ভবত এ মানে সবার প্রথমে এবং লাস্টে দেয় না, তারা বেসিক্যালি বি আর সি তে দেয়। এবার তোমাকে আমি বলছি এটা কিন্তু অ্যাজাম্পশন, সেই জন্য কথাটা রয়েছে অ্যাজাম্পশন। ইনি একজন সাইকোলজিস্ট ছিলেন, তিনি এইটাকে মেজার করে তিনি এই জিনিসটাকে বলেছেন। এবার এই জিনিসটাকে তুমি অতি অবশ্যই বি আর সি, তার মানে কি এ কোনোদিন অপশন হতে পারে না? অবশ্যই হতে পারে। তোমাকে সায়েন্টিফিক ওয়েতে সেই জিনিসপত্রগুলোকে একবার দেখে নিতে হবে, তার উপর তুমি মক টেস্টে অ্যাপ্লাই করো, দেখো তুমি কতটা বেনিফিটেড হচ্ছ। বোঝা গেল কেসটা? তো এইটা হচ্ছে একটা তত্ত্ব যেটা তুমি ইউজ করতে পারো কখনো কখনো পরীক্ষায় যদি বিপদে পড়ো, নাহলে তো অবশ্যই যেটা জানা দরকার সেটা তো তুমি পারবেই নিজে করতে। ঠিক আছে? এইবার এগুলো হচ্ছে 5টা থিওরি যেটার মাধ্যমে তুমি অনেকটা বেনিফিটেড হবে, কিন্তু আমি তোমাকে আরো কতগুলো টিপস অর্থাৎ 6টা টিপস আমি তোমাকে দেবো। কি টিপস? যখন পরীক্ষা দিতে যাবে তখন অতি অবশ্যই যেগুলো আগে পারছো সেগুলো আগে পড়বে, যেগুলো পারছো না স্কিপ করে বেরিয়ে চলে যাও, পরে করবে। দেখবে তোমার যখন কোশ্চেন 70% কমপ্লিট হয়ে গেছে, হার্ড কোশ্চেন বা মডারেট কোশ্চেনগুলো যখন তুমি ধরছো তখন তুমি দেখবে যে তোমার ভেতর থেকে একটা আলাদাই কনফিডেন্স কাজ করছে, তখন তুমি যেগুলো পারছিলে না সেগুলোও পারবে। এবং হার্ড কোশ্চেনগুলো পেছনে দৌড়া দিয়ে যাও না, কারণ হার্ড কোশ্চেন তোমার কম্পিটিশন কখনোই হয় না, কারণ হার্ড কোশ্চেন যে ফার্স্ট বয় সেও পারবে না, তুমিও পারবে না, তো সেগুলো কম্পিটিশনের মধ্যে পড়ছেই না। বোঝা গেল? নেক্সট 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোমার কি অড অপশন আউট। ধরে নাও তুমি দেখছো যে এখানে অপশনের মধ্যে রয়েছে 12, 15, 16 আবার 102। তুমি দেখে বুঝতেই পারছো যে একটা অপশন রয়েছে তার মধ্যে 12, 15, 16 কিছু একটা সিঙ্ক করছে, কিন্তু 102টা কোনো কিছুর সঙ্গে যাচ্ছে না, তার মানে এই অপশনটাকে বাদ দিয়ে দাও। বোঝা গেল? তার মানে তুমি দেখবে যে সিমিলারিটি কি আছে তার উপর বেস করে তুমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এই অড অপশন আউট কিন্তু একটা দারুণ মেথড, এটাকে তুমি কিন্তু ইউজ করতে পারবে তোমার ওই এলিমিনেশন বা প্রবাবিলিটি মেথডকে ইউজ করার জন্য। 3 নম্বর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ এবং নান অফ দ্য অ্যাবাভ। তো এইটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যখন তুমি দেখবে যে এই দুটো অপশনে রয়েছে, এটা বেসিক্যালি ডি অপশনই থাকে, তো এইগুলো বেসিক্যালি অপশনে কারেক্ট হয়ে যায়। ঠিক আছে? তো এইটাই ক্ষেত্রে মোটামুটি দেখবে 80% কোয়েশ্চেনের ক্ষেত্রে যেগুলোতে এই অল অফ দ্য অ্যাবাভ এবং নান অফ দ্য অ্যাবাভ থাকে সেটা কিন্তু কারেক্ট হয়ে যায়। দেখবে এটা মিলিয়ে দেখে নিও। 4 নম্বর হচ্ছে ইলাবোরেট এন্ড সায়েন্টিফিক ইনফরমেশন কারেক্ট। মানে তুমি যখন দেখবে কোনো একটা সায়েন্স এন্ড টেকনোলজি কোশ্চেন দিয়েছে এবং সেটা দেখবে যে 3টে অপশন ছোট ছোট আছে, বড় মানে 4 নম্বর অপশনটা একটা বড় সরো দিয়েছে, তো এটা বেসিক্যালি সায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা বড় সরো মানে অ্যান্সার রয়েছে সেটা তোমার সঠিক হয়ে যায়। ঠিক আছে? তো এটা তুমি ইউজ করতে পারো যখন বিপদে পড়বে। 5 নম্বর হচ্ছে আননোন টাইপ অপশন। দেখবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি অনেক কটা অপশন জানো, বাট একটা অপশন তোমার হচ্ছে খটোমটো একটা অপশন, সেখানে এই খটোমটো অপশন দিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং সেটাই অ্যাকচুয়ালি তোমার সঠিক অ্যান্সার হয়ে যায়। তো এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তুমি প্রযোজ্য করতে পারো। আর 6 নম্বর অপশন হচ্ছে তোমাকে সিকোয়েন্স এবং প্যাটার্ন কখনো ফলো করবে না, মাস্ট মাস্ট মাস্ট। তুমি দেখছো 1 নম্বর দাগের কোশ্চেন এ হচ্ছে, 2 নম্বর দাগের বি হচ্ছে, 3 নম্বর দাগের সি হচ্ছে, 4 নম্বর দাগের ডি হচ্ছে, তুমি দেখছো একটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তার মানে কি 5এরটা কি এই হবে? এটা কিন্তু কখনোই ভুল করো না, এটা কিন্তু মাস্ট মনে রেখো, কোন সিকোয়েন্স বা প্যাটার্ন কিন্তু ফলো করবে না পরীক্ষার সময় ভাই, মাথায় রেখো এটা। ঠিক আছে? তো আশা করি এই টোটাল যা জিনিস বললাম তোমাদের সামনের পরীক্ষাতে অনেকটা হেল্প করবে। এই কয়েকটা গোল্ডেন রুল মাথায় রেখে তোমাদের যে এখন বর্তমানে সময় রয়েছে সেগুলোতে পরীক্ষা দাও, দেখো তোমাদের এই রুলগুলো অ্যাপ্লাই করে তোমার ঠিকঠাক জিনিসপত্র হচ্ছে কিনা। ঠিক আছে? তুমি চাইলে আমাদের মক টেস্ট দেখতে পারো, দেখো এই আরআরবি এনটিভি 2024 এর জন্য এখন বর্তমানে মক টেস্ট রয়েছে, তোমার হচ্ছে 316 খানা মক টেস্ট একটা ফ্রি রয়েছে, তুমি এখানে মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে দেখো তোমার অবস্থা কি রয়েছে। ঠিক আছে? তুমি বাইনা অপশনে চলে যাও, এখানে গিয়ে তুমি দেখো, এখানে তুমি জাস্ট বাইনা অপশনে গিয়ে এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখে দাও Y785,
এই কুপন কোডটা ইউজ করো, অ্যাপ্লাই করে দাও, দেখো তোমার দাম হয়ে গেছে 185 টাকা। 185 টাকায়, এবং তুমি যখন এটা তোমার হচ্ছে আমাদের অ্যাপ থেকে কিনবে, তখন হয়তো এরা দাম কমে গিয়ে 180 হবে। তো এই 180 টাকায় টোটাল এতগুলো মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো তুমি এটাকে আরামসে ইউজ করতে পারো। মোদ্দা কথা হচ্ছে এটাই, তুমি মক টেস্ট তুমি বাড়িতে দাও, অন্য কোথাও থেকে দাও, আড্ডা থেকে দাও, যেখান থেকে দাও না কেন, এই রুলগুলোকে তুমি অ্যাপ্লাই করো। দেখো তুমি যেটা এখন বর্তমানে 70 থেকে 75% তোমার মার্কস আসছে, 70 থেকে 75% মার্কস আসছে, এই রুলগুলোকে অ্যাপ্লাই করো। দেখো তোমার এই মার্কসটাই বেড়ে গিয়ে 80 থেকে 82% হয় কিনা। আর একটা কথা মাথায় রাখবে, 10 থেকে 50 আনা অনেক সহজ, কিন্তু 50 থেকে 60 আনা যতটা শক্ত, 70 থেকে 80 আনা ততটাই শক্ত। তাই লাস্ট মোমেন্টে এই 75 থেকে 80-তে আসতে গেলে ভাই প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, এবং সেটা যদি এই ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে তুমি লাভবান হও, তাহলে কেন করবে না, তাই নয় কি? সমস্ত কিছুই সায়েন্টিফিক ওয়েতে বললাম। আশা করি সায়েন্সের টিচার হিসাবে তোমাদেরকে পুরো জিনিসটাকে অনেকটা মানে হেল্প করতে পারলাম। এবং প্রত্যেকেই বলছি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। মানে পরীক্ষার আগে অতি অবশ্যই এই সায়েন্সের ম্যারাথনটা প্রত্যেকে দেখে যাও। ওয়ান শট ম্যারাথন, অসাধারণ 6 ঘন্টার ম্যারাথন দিয়েছি, 200 টাকা না কোশ্চেন করিয়েছি। সিবিটি 1-এ এর বাইরে কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে না, সেটা তুমি গ্রুপ ডি দাও, সেটা তুমি এনটিপিসি মানে গ্র্যাজুয়েট লেভেল দাও, সেটা তুমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দাও। ঠিক আছে ভাই? তো প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও যদি সেশনটা ভালো লাগে তো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই ভাই, যদি তুমি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাবে, সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক, পিডিএফ সবকিছু তোমরা পেয়ে যাবে। ওকে, চো অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো। সামনে খুব তাড়াতাড়ি তুমি একটা সিকিউর জায়গা পেয়ে তোমার নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করে ফেলো। অল দ্য বেস্ট।